ফেতনা পরশু রে। কোন দিন? পরশু। কোন দিন? একসাথে ধরেন 500 উকিল এসেছে চট্টগ্রাম কোর্টে মামলা প্র্যাকটিস করার জন্য। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ক্ষতবিক্ষত জবে করে দিছে তারে। ছোট্ট সোনামণি আর জানবে না আব্বুকে। তার ওয়াইফ কল্পনাও করে নাই আমার স্বামী আর আসবে না। এটাকে কি বলে? কি বলে? ফিতনা। কত ইম্পর্টেন্ট আলোচনা। এই লোকের জন্য ধ্বংস যে সাপের ফনা লই খেলা করে, লেজে ফানা দেয়। হানো কাফে দিকে যার তোর দরকার আছে নিলে লেজ ভাই হানা তখন ঠিক নি রে। ইস্কনের চিহ্ন বক্তৃতা দিয়ে লেছে, এনে করিয়ে লেছে। তোরা এইডি তারা মনে জিটা চায়, মনে চায় তুই মারি গেলাই অমকেরে। এই মনে জিটা চায় এইটা করবার লাগে হ্যাঁ তারা তোরে কুতকুতার। তোরে বেশি কুতকুতা তো তুই মারবি না। সরকার 7-8 জনের অ্যারেস্ট করছে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। এডি হলো এই ইস্কন লিগ দি আঙ্গো এই 40 কোটি মানুষের মারিকা পাবে লাইন করিবার লাই, আমাদের গভর্নমেন্টকে ফল করিবার লাই, ঠিক কিনা? তোরা চুপ থাক, দোয়া কর, সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সেফটি দে, তাদেরকে ভালোবাস, খেদমত কর, সেবা কর, দান কর, কিচ্ছু করছে। আইন শৃঙ্খলা বাহিনী কাজ করো, দেখবি তারের মতো সোজা করিয়ে লেব। গাছটারে ঠাস করে কাটিয়ে লেলে দেখিয়ে লেব সারা বিশ্ব। বিষাক্ত গাছটার আগে শিকড় কাটতে হবে, 1-2টা করে শিকড় সাইনিসগুলো দিয়ে কাটি, দেখবি গাছটা মরে গেছে। তোরা গভর্নমেন্টকে কাজ করবার সুযোগ দে, নিরীহ কোনো মানুষ যাতে মজলুম না হয়। যে মানুষটা আমার সাইফুল ভাইরে কোবাইসে জব করছে ঠিক তার বিচার হোক। অন্য একটা হিন্দু ভাই তার গায়ে যাতে কোনো আঁচড় না লাগে। সে নিরীহ মানুষটারে কেন মারিবা? কথা ঠিক কিনা? তোরা যদি ব্যাকে মিলি কহ ধর রে এ হ্যাঁ, তারা দিল্লি কইব হ্যাঁ দেখছেন নি এনসে কিতা করছে ঘটনা, তোরা মাতিচ্ছে কুতকুতি যেন হোলানে বেশি কুতকুতায়। হারামও মাতবি না। তাহারা দেখলে শারমিনের জামাই কোকে কো এই হোলান বেদ দপ আয় না কইতে থাক। যদি তুই চেতস সমানে কইব, আয় কো আরো কো ভালাই লাগে করে ইউ আর শারমিনের জামাই, আই এম শারমিনের জামাই। কোন অবস্থায় উত্তেজিত হইও না, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ এই সরকারকে তুমি সফল করো। আল্লাহ আমাদের আর কোনো ত্রাণকর্তা নাই, আমাদের অবস্থা ভয়াবহ। আমি দেখতে পাচ্ছি তোমাদের আলেমদেরকে সবাইকে মেরে ফেলবে। বলতাম কিভাবে 71 সালে কোনো আলেম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে? ধরে নাই। শুধু বলছে যে আমরা ভাই মিলে মিশে থাকি, বাইরে বাগরের দরকার নেই। বুঝেছি হয়তো তাদের ইজতিহাদ ভুল, তবে পাকিস্তানে এরা জালেম, এটা 100% ঠিক। নির্বাচন উনি পাশ করছে, ওনারে ক্ষমতাটা দিয়ে দেওয়া উচিত ছিল। গেল স্বাধীনতার পর কতগুলো আলেমের হত্যা করছে। আসেন এরপরে 1757 সালে দেশটা লই গেল গা ব্রিটিশেরা, লইছে ইয়া এই আলেমেরা সাইদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাই, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আজকেও বিতর নামাজে তার নাম ধরি, এটা আমার শিডিউল দোয়া। সাইদি সাহেব, নেজামি সাহেব, সৈয়দ আবু সাইদ, তারপরে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সাইদ আহমদ বেল্লবী, ওনাদেরকে আমি নাম ধরি দোয়া করি আমার বিতর নামাজে। এটা আমার শিডিউল, শিখার জন্য বলছি। কারণ আমাদের স্বাধীনতা স্থপতি কিন্তু এরা। ব্রিটিশেরা গুলি করতো, মর্টার শেলের যত ধরে ফেলতো। আল্লাহর ফয়সালা, যুদ্ধে হেরে গেল সাইদ আহমদ বেল্লবী সাহেব বালাকোটের ময়দানে, যে মাইটটা দিছে হুজুরগা করে ব্রিটিশেরা, বা এই ভারতীয় উপমহাদেশে সব গাছে হুজুরগা করে মারি লটকাইছে, লাশ উল্টা লটকাইছে। এই স্বাধীনতাটা অর্জন করছে প্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, আল্লাহর ওলি আলেম। পরে স্বাধীনতা আবার চিন্তা হয়ে গেছে, কয়েকশো বছর পর আবার স্বাধীনতা আনে দিছে কে? শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাহ, গোরগোবিন্দ থেকে। আর সে শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারটা পর্যন্ত চিন্তাই। আমি এদিন জিয়ারতে গেছি, হাঁড়া কত মোড়া এতে এনে আমি একটু ভিডিও করি আর কি, এটা করা যাবে না, তার গোমর ফাঁস হয়েছে বোধে। আল্লাহ নবীর রওজা শরীফ স্যাটেলাইট টেলিভিশন সারা পৃথিবী দেখতে পাচ্ছে চ্যানেল মদিনা থেকে, ঠিক কিনা? এটা করা যাবে না। এখান থেকে হোটেল লাইনি সাড়ে এখান তো মোম বেশি, এটি এনে করে ঘুরে আনিয়ে এ এক মোম কত লক্ষ বার বেচাওর। মাজার ভাঙা নয়, মাজারের কমিটিগুলো বাদ দাও। মাজারের কমিটি হবে হেফাজতের বাইরা, আলেমেরা, একামতে দিনের অতন্ত্র প্রহরীরা। সারা বাংলাদেশের কমিটিগুলো পাল্টাও, মাজার কমিটি। মাজার আমাদের হাতে থাকবে, শিরক বেদাত মুক্ত, কথা ঠিক কিনা? যে শাহজালাল আমাদের স্বাধীনতা দিল, সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কবরটাতে পর্যন্ত স্বাধীনতা নাই, শিরক বেদাতের ঘাটতি। গাঁজাখোর খুনফির না গন্ধ, যেন আগুন জ্বালাতে আছে, ধোঁয়া ওড়ে,
দোয়া ওরে তোর দুইটি আর লোফনের লাই রূপমের লাই শাহজালাল কাতির কেন তুই সিটিং বেটা শাহজালালের কবর এমনি নূরে মোনাওয়ার শুধু আমাদেরকে আলোকিত করার জন্য ইয়েমেন থেকে এসেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে কথা ঠিক কি না শাহজালালের রহমতুল্লাহ আলাইহি এই দেশের স্বাধীনতাটা আনি দিছে আলেমেরা এই আলেমদেরকে কি মাইটটা দিছে ৭১-এ ইতিহাস কথা বলে শাপলা ৭০-13 সালে ছোট্ট সোনামণিগুলোর যে মাইট দিছে শুধু রিমান্ডে আল্লাহ যখন মতিঝিলকে নিবেন হাসর মাঠে রিমান্ডে এই মতিঝিল বল তোর অনুপরমাণুতে কয়টা লাশ সব উঠে যাবে আলেমেরা আমাদের প্রাণ নিয়ে ফেলবে বলে যাচ্ছি আর কয়দিন বেঁচে থাকবো পলিসি বলে দিচ্ছি তোমরা একটা বলয় তৈরি করো সব আলেম মিলি একসাথে 50টা সিট যদি তোমরা পাও তাহলে 50টা আসনে তোমরা সংসদে নামাজ পড়তে পারবা তোমাদের দেখা দেখি আওয়ামী লীগ বিএনপির আরো 10টা এমপি নামাজ পড়বে তাহলে আয়নাগর তৈরি হবে না ঠিক কিনা এককভাবে ক্ষমতা দিলে আবার আয়নাগর তৈরি আঙ্গর চাঁদাবাজির তলে হালাইব জেগে ওঠো কি তাবলিগ কি হেফাজত কি জামাতে ইসলাম কি সরমনাই সব আমরা এক দল সব এক দল এই আলেম আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে তোমার কারণে যদি উম্মতকে কেটে টুকরো টুকরো করে দেয় কোয়ালিশনের বিকল্প নাই আমরা দেখিয়ে এলেছি এত বছরে ঠিক কিনা জিডে ক্ষমতা পায় ফাঁসা মোড়া হয়ে যায় সব ডিরে কোবায় অনুমতি লাগে হাতের কাছে মাহফিলের লাই আল্লাহ ডাইরেক্ট অনুমতি দিয়েছে আল্লাহর লগে আমরা চুক্তিপত্র করছি লিতু বা ইয়েনালি নাস ঠিক কিনা আল্লাহ নিজে কই দিছে সিল আই দিছি আফসারি এই বেটা ওইটা তুই অবশ্য বয়ান করবি অবশ্য বয়ান কে কয় আল্লাহ হাতের কাছে আর কি এর অনুমতি জবাই করে দিছে আমাদেরকে কথা ঠিক কিনা এক একটা মাহফিলে পারমিশনের জন্য 2 মাস 3 মাস গরম লাগতো যার দাম না সাইরানার হেতের ফাওতরণ লাগতো হেতে পর্যন্ত চাঁদা নিত আলেমেরা এক হয়ে যাও উম্মতগুলা নিরীহ মানুষটি মারি তুজ্জা করিয়ে লাগবো সবার আগে তোমাদেরকে আল্লাহু আকবার কইব কথা ঠিক কিনা এই যে চাঁদাবাজারা জিনা করেরা ইউনিভার্সিটিতে স্মাগলিং করতে পারতেছে না তারা পলিসি করতেছে কারণ ছাত্র শিবিরের বাইরে এখানে তাহাজ্জুদ পড়বে সভ্যদারি করবে মসজিদে নামাজ পড়বে তাবলিগের বাইরে আল্লাহ বিল্লে করবে এরা তো জেনাবা বিচার এগুলো পছন্দ করে না তোমাদেরকে মেরে ফেলবে একামতে দিনের এই লোকগুলো যদি ছাত্ররা যদি মারা যায় আবু সাইদের বাইরা তোমরা আলেমেরা আল্লাহর ট্রাইব্যুনালে দাঁড়াইবা এক হয়ে যাও একটা বলয় তৈরি করো সুযোগ এসেছে কথা ঠিক কিনা এটা একটা গোপন কথা বলে দিয়েছি আমার হায়াত নাও থাকতে পারে আজকেও আমি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি এই সার্জিস হাসনাত আব্দুল্লাহ সহ কলিজারা তোমাদেরকে সে আলোর পথ দেখাচ্ছে জাগাচ্ছে জাগো নতুবা সামনে ফেতনা কয় ফেতনা সুপ্ত সাপের মতো লেজো হানা দিও না কি করিও না লেজো হানা দিলে নাহাসাত সে তোমাদেরকে সবল মারি শেষ করিয়ে লেব এই ইস্কন একটা ফেতনা কোনো অবস্থা উত্তেজিত হইবেন না সোনাপুরের হিন্দুরা আপনাদের লোকে খারাপ ব্যবহার করছে তাদের সাথে আমাদের গুড বন্ধুত্ব সম্পর্ক না আলহামদুলিল্লাহ আপনি তাদের সাথে ভালো আচরণ করেন কালকে আমি আমার অনুষ্ঠান করছি আমার জায়গাতে হিন্দু ভাইরা যে খানাটা পছন্দ করে সেই খানাটাই আমি অনুষ্ঠানে বিতরণ ওইভাবে করছি গরুর গোস্ত রাখি নাই মুরগা রাখছি কারণ আমার প্রতিবেশী হিন্দুরাও আছে গলাগলি করি কত আনন্দ সে তো কোনোদিন আমার ক্ষতি করে নাই আমার ভাই আমার প্রতিবেশী আদম সফিউল্লাহর ফলা ধর্ম না সে মানছে না সেটা বিচার আল্লাহ আজাল্লাহ শাহানু আমরা কোনো অবস্থা উত্তেজিত হব না উত্তেজিত হওয়া মানে গভর্নমেন্টকে ফল করা গভর্নমেন্ট অ্যারেস্ট করতেছে সিসিটিভি অবজার্ভ করতেছে ইনশাল্লাহ বিচার হবে ইনশাল্লাহ বিচার শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির দেশে বখতিয়ারের দেশে সাজ্জাদ ইয়ামিন শাকিল আবু সাইদ সাইদি সাহেব নেজামি সাহেবের এই দেশে রক্তের বিন্দু আছে এই দেশ নষ্ট হবে না সবরিনটি আল্লাহ হেফাজত করবে আজানে আজানে ঘুম ভাঙে এই জান্নাতার এই পাকফাকালির এই বাংলাদেশের হেফাজতের দায়িত্ব আশা করি আল্লাহ নিজ হাতে নিবে ইনশাআল্লাহ তোমরা ধৈর্য ধরো জিকির করো নামাজ পড়ো কোরআন স্টাডি করো এক সপ্তাহে একটা আয়াত হলেও তোমরা পড়ো আল্লাহ সাহায্য চাও আল্লাহ আমাদেরকে নোয়াখালীতে যেভাবে গ্যাসের খনি দিছে আরো বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দিয়ে দিবে আমাদের রিজিকের দায়িত্ব কার হাতে ফিতনার দিকে যাইও না ফিতনা থেকে বেঁচে থাকার নবীজি 6টা টিপস তোমাদেরকে দিয়ে দিয়েছে এগুলো ফলো করো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। প্রায় 1000 বছর আগে, আরো বেশি, 1300 বছর আগে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ রসুলের সকল হাদিসগুলা অবজারভেশন করে তিনি আবার ইমাম বুখারীর ওস্তাদ, সুবহানাল্লাহ পড়েন। তিনি কিতাবুল ফিতান লিখেছেন 2000 হাদিস। কয় হাজার? সেখান থেকে আমি বেছে বেছে আমার খুতবাতে অল্প কয়েকটা হাদিস যেগুলো আমার কাছে একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি লিখেছি। খুতবাটার জন্য তো বললাম, আপনারা খেয়াল করেন নাই। শুধু এই কয়েকটা পৃষ্ঠা ইমাম সাহেব 1 বছর আলোচনা করতে পারবে, এত দারুণ ইনফরমেশন আমি দিয়েছি। আমিন খন। পুরোটা আলোচনা দেখা যায় ছোট, এটা 10 বছরে উনি জুমাতে আলোচনা করে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। একদিন আল্লাহ এটা কবুল করবে, আমি হয়তো দেখব না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আল্লাহ এটারে নিবে ইনশাআল্লাহ। কোন আমিন। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশনে খুতবাটা নিবে, হয়তো আমি দেখে যেতে পারবো না। আল্লাহ তুমি কবুল করো। প্রিয় বন্ধুরা, তাইলে ফিতনা দ্বারা কি বোঝেন? সাহস করে বলেন, অসুবিধা নাই, ভুল হোক, আমরা শিখতে এসেছি। ফিতনা দ্বারা আপনি এ পর্যন্ত 60-65 বছরে কি বুঝছেন বলেন? ভুল হোক না, অসুবিধা কি, আমরা শিখতে আসছি। বলেন। দাঙ্গা হাঙ্গামা একজনে বলছে, মাশাআল্লাহ, সুন্দর একটা জবাব। হ্যাঁ, ষড়যন্ত্র, উশৃঙ্খলা, মাশাআল্লাহ। আর কে? ক্যামেরাগুলো তো ঘুরাইতে পারতেছে না, নতুবা আমরা ক্যামেরাটা দেখাইতাম। পেছনের ক্যামেরা যাদের একটু ঘুরাই দেখাও, অসুবিধা নেই। হ্যাঁ, বিবাদ সৃষ্টিকারী, মারহাবা, সুন্দর জবাব। একজনে ক্যামেরাটা ঘুরে লাও না, অসুবিধা কি, তোমাদের চ্যানেলের ভিউ বাড়বে। আর কে? বলেন। এখন ক্লাস সিস্টেম ওয়াজ হইব, বহুত বুগি জুগি ওয়াজ, 3.5 পা দিছি। তুমি দাঁড়াও কেন, বারবার ডিস্টার্ব করো, ঘটনা কি? হ্যাঁ বলো। হ্যাঁ, ফিতনা মানে ইমান ধ্বংসকারী। আর কি? অরাজকতা। কে বলছে জবাবটা? মারহাবা, সুন্দর, এক্সিলেন্ট জবাব হয়েছে। আর কে? আপনি যেটা বুঝছেন সেটা বলেন। বলেন, ফিতনা মানে আপনি জীবনে কি বুঝছেন? ফিতনা তো হুজুর মসজিদেও বলে বেজাল সৃষ্টি করা। বাচ্চা, বুঝলাম। আর কি? আপনারা পারেন না ফিতনাকে? চিন্তা করেন, ওফেন দিয়ে দিছি, জবাব দিবেন রে, ফান চাবার লাগছে, মানে এইটা জবাব দেওয়ার কোনো চিন্তাই করতেছে না, কি দরকার? বলেন। ভুল শুদ্ধ কারোটা তো আমি ভুল বলতেছি না, সবগুলো আমি 100 মার্ক দিয়ে দিচ্ছি। বলেন কি? জোরে বলো, দাঁড়াও। গীবত করা, একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করা। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর জবাব। আর কি? অরাজকতা। এই অ্যান্সার তো আসছে, মারহাবা, দারুন, 100 নম্বর, A+। আর কি? হ্যাঁ, কি? ফাসাদ সৃষ্টিকারী দিক থেকে বলছে, ঝগড়া বলছে, মারহাবা, এটা গেস্ট পার্টি অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, কি? বুঝি না, প্রতিহিংসাকারী। হ্যাঁ, আল্লাহ সারাইছে, তোরা দেখার খুতবা কেন ভালো হয়েছে। ফিতনা কয় দি রে, আখিরি জামান, এটা ফিতনার জামানা, এটা কয় না মুরব্বীরা। তো তুই এন বরি দিলে তো সারে বেলে, ইও ফিতনা। ফিতনা মানে কি? পরীক্ষা, বিপদ, মুসিবত, কঠিন অবস্থা, শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, মানে চতুর্দিকে অ্যাক্সিডেন্ট, মুসিবত, 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 মুশকিল, বিপদ। এর দুঃখ তুই বুঝে দিতে এলে তো সত্য কথা, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও আওয়াজ বালিয়ার মানুষেরা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যা শুধু তোমাদের মাঝে, বিশেষ করে জালেমদের কাছে পৌঁছবে না। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আল্লাহ প্রচণ্ড শাস্তি দানকারী। সূরা আনফাল 25 নম্বর আয়াত। কঠিন একটা ধমক। ও আমার বান্দারা,
ও আওয়াজবালিয়া বাজারের ব্যবসায়ীরা, সেই ফিতনাকে ভয় করো যেটা শুধু জালেমদের কাছে পৌঁছবে না। বাজারে লাগছে মারামারি, দুই পক্ষ। কয় পক্ষ? কুদ্দুস মাঝি আর হেদায়তুল্লাহ মাঝির দুই পক্ষের লোক। আগে শামসু গেছে চাহা তা কিনবার লাই, এ সালাউদ্দিন ভাই আরে বালতি আনে তো কোকারিজ মাল। সালাউদ্দিনে কি কোকারিজ নিবেছে না মোদি মাল, ওটা মিলছিল তো সাউয়ার রানি। তো আরে 100 টাকা চা রানি দেন, হেতার হাতারা কোবাকুবি লাগি শামসু কোবের তলে লড়ে গেছে। এটা কি ফিতনা? এটা কি নিরীহ মানুষ, সে কোনো মারামারি যায় না, তার ইচ্ছেও ছিল না, সেও বিপদে পড়ে গেছে। মানুষ এই বাংলাদেশে 40 কোটি, কয় কোটি? আয়না করে 200 জন গেছে। আয় হায় কষ্ট, তাদের উপরে বিপদ। হাসলা কেন? তুমি চলে যাও, আমার ক্লাস তোমার জন্য না। তোমার মতো জালেমে ক্লাসে স্টুডেন্ট হওয়ার যোগ্যতা নাই, চলে যাও, নাম কাটা তোমার। আয়নাগরের কষ্ট, এই 16 বছর যারা পাইছে কষ্ট, তারা ছাড়া এই কষ্ট কেউ জানে না। বিপদ তাদের। কতদিন দোয়া করছে আল্লাহ প্রাণটা নিয়ে যাও না। এই হানিফ রোডে প্রতিদিন সিএনজি চলে কত? 500-700 সিএনজি চলেনি? একটা অ্যাক্সিডেন্ট হয়, কয়টা? এই একটা অ্যাক্সিডেন্টে 5টা লোক ফিতনায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। ফিতনা দ্যাট মিন্স সাডেনলি অ্যাক্সিডেন্ট, বিপদ। সেই কথাটা আল্লাহ বলছে। বড়রা না গুনাহ করছে, বেডির কোলতে আবজা বাচ্চা অ্যাক্সিডেন্ট হলে তো ইজ্ঞা দুঃখ হয়, হয়নি? আয় হায়, সেই কথাটা আল্লাহ বলছে, বান্দা সেই ফিতনাকে ভয় করো, যেই ফিতনাটা শুধু জালেমের উপরে পড়বে না, সবাইকে। আফসারি কাফসারি, ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি, সাইফুল্লাহ, আব্দুল মালেক, একটা পাইকারি মায়ের কি মায়ের। ফিলিস্তিনের শিশুরা কি কোনোদিন অন্যায় করছে, গুনাহ করছে, জিনা করছে? মালে কম, মাফে কম দিছে? এই মানুষটি বোমা ফলান্টির প্রায় হয়ে গেছে, গিরিলের মতোই গেছে, বাচ্চাকে চোখ মুখ চিনা জানা। তারা বোঝেও না যুদ্ধ কারে কয়, এটারে কয় ফিতনা। পরশু রে, কোন দিন? পরশু। কোন দিন? একসাথে ধরেন 500 উকিল এসেছে চট্টগ্রাম কোর্টে মামলা প্র্যাকটিস করার জন্য। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ক্ষত বিক্ষত জবে করে দিছে তারে। ছোট্ট সোনামণি আর জানবে না আব্বুকে। তার ওয়াইফ কল্পনাও করে নাই আমার স্বামী আর আসবে না। এটাকে কি বলে? কি বলে? ফিতনা। কত ইম্পর্টেন্ট আলোচনা, কত কঠিন আলোচনা। আমি যে বসাতে বসছি, অন্তত আমি 10 বছর এই সাবজেক্টে লেকচার দিতে পারবো ইনশাল্লাহ। যে হাদিসগুলো নিয়েছি, 2টা হাদিসও তো বলতে পারবো না। আমার এখানে এর 2 ফরমাতে দিয়ে দিছে হাদিস অন্তত প্রায় 80-90টা। শুধু ইমাম সাহেবের 2টা হাদিস লই ওই দিনের আলোচনাটা করতে পারবে। কি টেকনোলজি তোমার সন্তানের জন্য আমি দিছি ওয়াজ করার জন্য, হ্যাঁ তুমি এটারে পাত্তাও দিলে না। লিখেছি আমি আমার প্রিয় সন্তানের জন্য, আমার ছেলের জন্য। আল্লাহ সকলের ছেলেদেরকে কবুল করিও, আমার ছেলেদেরকেও তুমি কবুল করিও। এটা আমার ছেলের জন্য আমি লিখছি মূলত 20 বছরে। তবে আমি পাবলিশ করছি এই টেকনোলজি বিজ্ঞানটা, যাতে অন্য ছেলেরাও বক্তা হয়। আমার ছেলে যদি মারা যায় তাহলে এই জ্ঞানটা তো, নলেজটা তো ডিস্ট্রয় হয়ে যাবে। এই কারণে আমি এটা প্রচার করছি। কবুল করব কে? তবে তোরা দোয়া করিস, তোরা নকিললেও দুঃখ নাই। লাকসমে এক ছেলে কুয়েত থাকে, আমি 2 থানা লাকসম মনোহরগঞ্জের 2 থানা আপনার এটা দিমু। পৌরসভা সব মসজিদে দিয়ে লেছে। কি করছে? দিয়ে লেছে। তো সালাউদ্দিন ভাইয়ের কাছে কি আর নাম এটা হাতের এটা পড়ছি মনে না শুনছে? টাইম কই আইবার সময় কো, আই হ্যাভ নো টাইম। আফসারি ভাই বলছে আমায় আমার 5টা মসজিদে দিয়ে দিই আমার দোকানের সৌজন্যে, ঠিক না? সময়টা কই? এক সময় মানুষ দিতে চাইবে, নিব কে? তো প্রিয় বন্ধুরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস,
সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারান। হুজুর একদিন আঙ্গরে আওয়াজ বালিয়া মসজিদে আসর নামাজ হয়েছে, বেল ডুবে ডুবে, অল্প কিছু বেল ছিল, অল্প কিছু তো বেল। হুজুর অল্প কিছু বেল ছিল, এটার অর্থ আপনি হাদিসে কোথায় পাইলেন? নাহারান তানবির তানবিন লিত তানকির, কালিল সামান্য অর্থে বুঝাইছে এখানে। তুই এ কথা বুঝতে তুই 30টা বছর মাদ্রাসা তরণ লাগবো বাইরে। ইলিশ মাছটা তো মাছ দিয়ে শখ মার্কেটে খাইছ 200 টাকা পিস। শুধু ইলিশ মাছটা যে ধরছে মাঝি মাল্লারা, সে জানে একটা ইলিশ মাছের দাম কত, কত ঢেউ, কত মৃত্যু, কত চিৎকার সে দেখেছে, বেঁচে এসেছে কোন রকম। সে জানে একটা ইলিশ মাছের দাম পৃথিবীর চেয়েও বেশি দাম। আমরা জীবনকে পুড়ে পুড়ে তোমাদের জন্য এগুলা প্রেজেন্ট করছি, লিখেছি, এতটুকু এনে দিছি, তোমরা নিতে রাজি না। মনকষ্ট দেওয়া লাগে না, এমনি চলিয়ে ইয়ে। আবার ফেসবুক শরীফে তুমি কমেন্টস দাও, হেতে আইয়ে খুতবা বিসমিল্লাহ, হেতে এমনে নাই হেমনে নাই, এই সমস্ত কথা বললে ইমান থাকবে? ইমান থাকবে? একটা মানুষ জানে না সে কিভাবে ইমান হারা হয়ে যায়। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে, প্রচারে বাধা দিলে তো তুমি কাফের। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আজ আমি অ্যাক্সিডেন্ট হলে আমার হাত কাটা গেলে আমি আর লিখতে পারবো না এই দুনিয়াতে, ঠিক কিনা? চোখ চলে গেলে আমি লিখতে পারবো না, এই দুইটা নেয়ামত দিছে। ব্রেন ঠিক রেখেছে, আমি লিখছি। সবাই তো লিখতে পারে না, সে ধৈর্য নাই। হয়নি? সবাই কি লিখতে পারে? দেখে শক্তি আরো জোরে। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, কত রকমের গালিগালাজ তুমি করো, আমরা ডুবি যাই, মরি যাই, এরপরে বুঝবা কত দানে কত সাল। তুমি বুঝবে সেদিন, বুঝবে আমাকে হারিয়ে কাঁদবে যেদিন, আমাকে খুঁজবে যেদিন, বুঝবে বন্ধু, বুঝবে তুমি সেদিন বুঝবে। প্রিয় বন্ধুরা, তো নাহারানের কথাটা বলছি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। বেল ডুবে ডুবে একটু আগে হুজুর কি পড়াইছে? আসর পড়ায়। আর আঙ্গর ছুটি দেন এওয়াজ বালিয়া মসজিদে, তু কয় আওয়াজ বালিয়া সাগুয়া তো আগান লাগতো না বইও। তো হুজুর কি করছে? সুম্মা খাতাবাইলান গাবাতি শামসু, সূর্য ডুবার আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত হুজুর আঙ্গর ওয়াজ করছে। সুবহানাল্লাহ কয় না? বিশ্ব নবীর ওয়াজ কত মজার ওয়াজ। যদি নবীজির ক্লাসে একটা দিন বইতে যেতাম রে, জীবন ধন্য হইয়া যেত। পৃথিবীর লেকচারের ক্লাসে বসে আমার ওয়াজে আইলেন, কত ভালোবাসা। বিশ্বনবীর ওয়াজ কত সুন্দর, কত মজা। লক্ষ লক্ষ পয়গাম্বরের ওয়াজে একদিকে রাখলে, আর বিশ্বনবীর ওয়াজটা একদিকে রাখলে, বিশ্বনবীর ওয়াজটা আরো মজা, আরো মজা, আরো মজা। আল্লাহ স্বপ্নে হইলেও নবীজির থেকে আমাদেরকে দার্স নেওয়ার সুযোগ দিও। এই বিশ্বনবীর ওয়ারিসদের ক্লাসে তোরা বসছস, তোদের ভাগ্য অনেক ভালো। আমিন। আল্লাহ বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায় মাহফিল কায়েম হয়ে যাক। আল্লাহ মাহফিলের জন্য অকাতরে আমার কলিজারা দান করুক। প্রিয় বন্ধুরা, তো ফালাম ইয়াদা শাইয়া হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি। আওয়াজ বালিয়াতে কিয়ামত পর্যন্ত সাউয়া তো আনা সরে কি হইব না হইব, ইউক্রেন রাশিয়া সারা পৃথিবীতে কি হইব কিয়ামত পর্যন্ত সব হুজুর একটা না বর্ণনা করিয়ে লেছে। সুবহানাল্লাহ কর না? আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস হালাদিবের মতো না, আবার মুসলিম শরীফও আছে, আবু দাউদও আছে। হাউ ইট ইজ পসিবল টু থ্রোয়িং লেকচার ইন দ্য অল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড অল ম্যাটার। কিভাবে সম্ভব একটা লেকচারে পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সব ফিতনা একসাথে হুজুর বলে দিছে। এই যে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ কও। একটা লেকচারে হাদিস নম্বরটাও আছে আহমদ শরীফের 177 নম্বর হাদিস, মুসলিম, আবু দাউদ, ইবনে হিব্বান, মুস্তাদরিক হাকিম, কিতাবুল ফিতান, আবু নুয়াইম, এগুলোতে আমি নম্বর লিখি নাই, শুধু আপনি গুগল সার্চ দিলে নম্বরটা সব চলে আসবে। এই হাদিস নবীজির একটা মুজিজা। আসর থেকে মাগরিব সময় কদ্দুর, এক লেকচারে সব ঘটনা বলিয়ে লেছে। সুবহানাল্লাহ। এরপরে রাবি বলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফিজাহু মান হাফিজা, হাফিজাহু মান হাফিজাহু, যে ব্যক্তি মুখস্থ করেছে সে তো করলো,
ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, মসজিদের ভিতরে বহুত লোক ছিল, যারা ভুলার সে ভুলে গেল। আল্লাহর নবী সব বলে দিয়েছে। আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন, আমি কিছু কথা আজকে বলবো, আপনারা যদি শোনেন। আর নবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أشرف لها أشرفت له। ফিতনা থেকে বাঁচার উপায়টার আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি ফিতনার দিকে উকি ঝুঁকি দিয়ে দেখবে, সে ফিতনার ভিতরে পড়িয়া যাইবে। আল কায়েদু ফিহা খায়রুম মিনাল কায়েম। বাজারে কি হইতে আছে, জোর গলে শোনা গেছে কিলাকিলির আওয়াজ, হাতে মাথা উড়াইছে, কে রে? এবার মার খাই না, আফসারি ভাই মরি গেছে, আরে বাসার আফসারি ভাই বাসাইতে যায়, দিছে চাইনিজ গুড়েল দি কোব আরোগ্যা গেছে মিয়ার আথড়ি। সেই কথা নবীজি কয় মান আশরাফা লাহা আশরাফাত লাহু। যে ব্যক্তি মাথা উড়াইয়া ফিতনার দিকে যাইব, সেও কোপ খাইব। তো সেদিন কারা বাঁচব, কারা উত্তম? আল কায়েদু ফিহা মিনাল কায়েম। দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি সেদিন উত্তম। ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি। আর দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই। আর চলন্ত ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়াস সামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিমি। আর যিনি বিবৃতি দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, কথা বলতেছেন, লেকচার দিচ্ছেন, ওয়াজ করতেছেন, সেমিনার সিম্পোজিয়াম সংবাদ সম্মেলন করে যিনি বলতেছেন, ওনার থেকে উত্তম যে ব্যক্তি চুপ রয়েছে। মানে ফিতনার সময় কথা বলা যাবে না, যাবে না, যাবে না। কথা কইলে কল্লা যাইব, কথা কইলে কল্লা যাইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিস বলছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। আরো জোরে। 2 বস্তা। ফাবাসাস্তু মিনহু, আমি এটার থেকে 2 বস্তা থেকে 1 বস্তা তোমাদেরকে বর্ণনা করছি। ওয়ালাউ বাসাস্তু মিন আহাদিহিমা, ও 2 বস্তার 1 বস্তা যদি সেটা যদি বলতাম, কুতিয়া হাযাল বালম, আবু হুরায়রার কল্লা থাকবো না। কেমন এলেম শিখছেন, সব এলেম জাহির করা যায় না। আল্লাহ 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 আল্লাহ। এই ফিতনার সময় কথা বলা যাবে না, বিশ্ব এই অবস্থা চলছে। তাহলে ফিতনা থেকে বাঁচতে হইলে আপনাকে নিষ্ক্রিয় থাকতে হবে। জনসমাবেশে কম যাইবেন, একা একা থাকবেন। হাদিসগুলোতে সব নবীজি নির্দেশনা দিয়ে দিছে। আসছেন চা খাইতে না, আওয়াজ বালিয়া চাটা বাড়িতে খেলে ফিতনা ফুটতেন না। দোনোগা তর্ক বিতর্ক, ইঙ্গিত দিয়ে দিছে, কি রে তুই তো দল করি ঘর হাইছ, তোর আব্বার টেদি ঘর করছি না বেটা, দল করছি আঙ্গ, তোর বাপে করছে, তাইলে এই মার্কেটিং লাগে ঘুষাঘুষি। এবার বুড়িগা দরা ছড়াই দাঁড়ি রে বাজে আল্লাহ নে, তারা ঘুষাঘুষি করে বুড়িগা চোখে আল্লাহ দিছে, ঠিক কিনা? তাহলে উত্তম কি ছিল? নবীজি বিশ্ববাসী 1000 কোটি মানুষকে কি পলিসি দিছে? কয় সময় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। আবার আরেক হাদিসে আছে সামনে, সবচেয়ে খায়রুম মিনাল মুস্তাকেজে ওয়া খায়রুম মিনাল নাইমে আল মুস্তাইকেজ, খায়রুম মিনাল মুস্তাইকেজে মিনাল নাইম। ঘুমন্ত ব্যক্তি থেকে, মানে জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি, আর নাইমও খায়রুম মিনাল মুস্তাইকেজে। ঘুমন্ত ব্যক্তি থেকে, জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি উত্তম। মানে কইব যে এত মামলা দিচ্ছে, এত হঠাৎ আসছিল, কইতে হইতো না, কথা ঠিক না? আপনারা রোডে ঘাটে যে এভাবে চলেন, অটো আছে, সিএমসি আছে, ভালো লাগে না? বাড়িতে কিতা এ দোয়ানো বই বই গিবত, শেকায়াত, ফিতনা, ফাসাদ, কাবজাব, ঠিক না? এই ফিতনা থেকে বাঁচবেন 4টা পলিসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপর আরো একটা পলিসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستكون فرقة وفتنة واختلاف فإذا كان ذلك فاكسي سيفك وقط ببيتك واتقي سيفا من خشب সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতানে, আর সুনানুল ওয়ারিদাতু ফিল ফিতানে মারফু হাদিস, সনদের মান দাঈফ। এমন ফিতনার দলাদলি আসবে তোমাদের সমাজে, আওয়াজ বালিয়া
একতেলাফ আর একতেলাফ, কারো কথা কেউ হনে না, বার কথা হুতে হনে না, হুতের কথা বা হনে না। দেখবা বিপদ আর বিপদ, তখন তোমরা নিজের ঘরে যে তরবারি আছে আত্মরক্ষার, এইটারে ভাঙিয়ে লাইবা। ঘর চাইনিজ কুড়েল রাইও না, একদম নিরস্ত্র হইয়া যাইবা। অস্ত্র থাকলে মেজাজ খারাপ হয়ে যাবো, যাই হাতে কোবাইবা। পিস্তল রাখিও না, লাইসেন্স করা পিস্তলের দরকার নাই, এটাও ভাঙিয়ে লাইবা। নবীজি বলতেছেন ওয়াকুদ ফি বাইতিকা, ঘরে বসে থাকবা, ঘরে বসে আবাদত বন্দিগি করবা, গত্তুন বার হইও না। ওয়াত্তাকি সাইফান মিন খাসাবিন, তোমার তরবারি রে কাঠের তরবারি বানা লাইবা, মানে এটারে ভাঙিয়ে লাইবা। আসেন ফেতনাগুলো আমি বলবো আস্তে আস্তে। আর ফেতনা থেকে শুধু বাঁচার কৌশলটা একটু বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাবিদ্দার দায় রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইয়াকুলু হাব্বাযা মাউতান আলাল ইসলামে ক্বাবলাল ফিতানে, ওই মৃত্যু কতই না উত্তম ফেতনার আগে আগে যারা মৃত্যুবরণ করে। ফেতনাতে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া। এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আগাইতেছে, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, জর্দান ফায়ারিং ফ্লেটে আছে, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আপনারা তো বাঁচার স্বপ্ন দেখতেছেন, আমি তো কোনোরকম ইমান লই যাইতে পারলে এই স্বপ্নটাই দেয় আল্লাহ, কোনোরকম মরবার সুযোগ দাও। ইয়ে তামার রাগু কা তামার রাগা দাব বাতু, মানুষ এমনভাবে মৃত্যু কামনা করব, কবর দেখি যেভাবে কুত্তা গড়াগড়ি করে, কবরের মধ্যে এইভাবে গড়াগড়ি করবো, আল্লাহ আরে মারিয়ে লান না, কিনলে বাঁচায় রেখলেন। এই ফেতনা কোথায় কি খামো, কেমনে চলিয়ে, রোড নাই, ব্রিজ নাই, বিশ্বযুদ্ধে পরমাণু হামলা সব তো এলোমেলো। আল্লাহ আল্লাহ মারেন নাও। এই যে যারা 16 বছর ক্ষমতার স্বাদ খাইছে, আহা রে, জীবনটা রুডা লইতাইছে, কি লইতাইছে, কতদিন রুরে শীতকে আল্লাহ মারিয়ে লাও। এত বড় রাজত্ব তুই চলিয়ে রুডা লই যাও গো আল্লাহ, কিনলে অঘোষিত আয়না ঘর রাখলে, হের ঘরে রাখছি, একটা আয়না ঘর নিজে আয়না ঘর আন্দাছি, ঠিক কিনা? তুমি বাঁচলে শেখরিয়ানার মতো বাঁচো, খাইবার দাইবা, কোনো টেনশন নাই, কোনো বিরোধিতা নাই, ঠিক কিনা? চুপচাপ থাকবে শেখরিয়ানার মতো, কোনো ফেতনাতে অসুবিধা নাই, তোমার কেউ মারত না। কথা কি বুঝছো নি? ফেতনা কি জিনিস নবীজি কয়, মানুষ নিজের প্রাণটা দেওয়ার জন্য কবে আল্লাহ লই যাও, কবর দেখি কানবো, আল্লাহ আয় যদি এক কবরও থাকতাম। এগুলো হাদিস থেকে বলছি, ফুললি সবগুলো হাদিস বলতে গেলে সময়টা কাভার হবে না। আসেন নবীজি বলছেন ফেতনার সময় কেমনে থাকবে, বাইসবা কেমনে। আন হুযায়ফা ইবনে ইয়ামানে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله মা তা'মুরুনি আদরাকতু যালিকা তানিল ফাতানা। ও নবী, হুযায়ফা ইবনুল ইয়ামান ফিতনা সম্পর্কে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী রাবি সাহাবী, তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে বললাম, নবী ও নবী, আমার এই ফিতনা পাইয়া গেলে আওয়াজ বালিয়া লক্ষ্মীপুর, তারপরে নোয়াখালী শহরে সদরে, আমি তখন কি করতাম হুজুর, আমি কেমনে বাঁচতাম? ওয়ালা তালজাম জামায়াতাল মুসলিমিন, তুমি মুসলমানদের দলের সাথে একসাথে লেগে থাকো, মুসলমানের দলে তো বাইর হইও না। ওয়া ইমামাহুম, মুসলমানের যিনি ইমাম আছেন তার সাথে লেগে থাকো, তাইলে তুমি বাইসবা। কুলতু ফাইনলাম ইয়াকুল্লাহুম ইমামুন ওয়ালা জামায়াতুন। ও নবী, যদি আওয়াজ বালিয়া সে সময় মুসলমানের কোনো জমাতে না থাকে, মুসলমান বেশি নাই, মরি গেছে, তাকে কোনো ইমানও নাই, কোনো দলও নাই, ইমামও নাই, দলও নাই, তাইলে আমি কি করতাম? কল ফাতাজিল তেলকাল ফেরাকা কুল্লাহা, তাহলে তুমি সব দল থেকে, তারা যেহেতু দলাদলি করে জমাত নাই, তুমি একা একা থাকো। ওয়ালাওয়ান তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাল মাউতু ওয়া আনতা আলা যালিক, আর তুমি গাছের গোড়া ধরে শিকড় ধরে লেগে থাকো, কোনো দলের দিকে যাইবা না, একা একা বাড়ির মেঝে ঘরে শিকল ধরি থাকবা, গাছের শিকড় ধরি থাকবা, একা একা থাকবা, তাহলে তুমি ফিতনা থেকে বাঁচতে পারো। কি হাদিস আল্লাহ রসুল বলে গেছে আপনাদেরকে বাঁচার জন্য। এটা সহিহ আল বুখারীর হাদিস, 3606 নম্বর হাদিস, এটা কিতাবুল ফিতানে এই হাদিসটা এসেছে। আর আল্লাহ রসুল বলছেন কারা বাঁচবে ফিতনা থেকে, কয়েকটা টিপস আপনাকে বলে দিচ্ছে। ঘটনাগুলো আমি পরে বলবো যদি সময় কুলায়। আপনাকে বাঁচার
কৌশলটা বলে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا ينجو منها إلا كل خفي إذا ظهر لم يعرف। ফিতনার সময় ওই লোক বেঁচে যাবে যে লোক চুপচাপ থাকে, একা একই থাকে, অপরিচিত, নন ভাইরাল ব্যক্তি, নন ভাইরাল। যদি সে ওয়াইন জালাসা লাম ইফতাকাত, যদি সে তারপরে কোনো মজলিস থেকে চলে যায়, কেউ বুঝবে না যে কোনো অসুবিধা নাই। আফসারি মজলিস থেকে চলে গেলে সবাই মিস করবে, হুজুর আমাদের ওয়াজটা না করি কেন চলে গেল। আর যদি সে মাহফিলে বসে, তারা কেউ চেনে না, কত দেশের মানুষ আসছে, অনেকের চেনেও না। কিন্তু গুতাগুতি মারামারি কিলাকিলি লাগলে আগে আফসারিরে সাইজ করবো, আগে বাড়ি ভাঙবো। আফসারির কথা ঠিক কিনা? ও আখিরি জামানাতে নন ভাইরাল থাকো, নন ভাইরাল থাকো, পরিচিতি হইও না, গোপন থাকো, গোপন থাকো। এই গোপন যদি থাকতে পারো তাহলে 22 পাই একটা পলিসি। 2 নম্বর পলিসি নবীজি বলছেন আও রাজুলুন দা কাদুআইল গারকে ফিল বাহারে। আর 2 নম্বরে ওই লোক ফিতনা থেকে বাঁচবে, বিশ্বযুদ্ধ থেকে বাঁচবে, মারামারি থেকে বাঁচবে, কাটাকাটি কোবাকুবি লস থেকে, বিভিন্ন মামলা হামলা, তারপরে এই আয়নাঘর থেকে বেঁচে যাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি সাগরে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। নবীজি কিভাবে হাদিসটা বলছি, আল্লাহু আকবার, হাদিসটার মান সহিহ। কি দোয়া করে? সাগরে যারা ডুবি যায়, নদীতে হাতিয়ে যাইতে যদি ডোবেন, কতক্ষণ চিল্লাইবেন? কতক্ষণ চিল্লাই নৌকা নৌকা দেয়, কইবেন মাছলা হ্যাঁ বাবা বাঁচাও। এর আর বল নাই, হানি গাইয়া টুলি যাইব। আতে বল আছে, আত দিয়ে ইশারা দেন, সিটা আঁকে আত লড়ে না, এরও চোখে ইশারা করবেন, বেটকায় হানির মধ্যে ডুবতে ডুবতে, মানে প্রতিবন্ধীর মতো থাকবেন। কি এর মতো? বাজারে যদি কিছু জিজ্ঞেস করে, তুই আসিলি নি রে, এদের লোল হালা দিবি, প্রতিবন্ধীর মতো থাকবি, বা হাতে কানে নেই মিলে যাবি। তোর বাড়ি কনে রে? এইভাবে প্রতিবন্ধীর মতো, সমুদ্রের ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। তাহাজ্জুদ পড়বেন, আউলিয়া কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে লেগে থাকবেন, তালিম তরবিয়ত তাবলীগে দ্বীনের ভাইদের সাথে লেগে লেগে গাস্ত করবেন, কাজ করবেন, একামতে দ্বীনের অতন্দ্র প্রহরীদের সাথে সময় দিবেন, নিজে সবসময় দোয়া করবেন। 16 বছর যা ছিলেন, এই 3টা মাসে কত দোয়া করছেন এই পর্যন্ত আল্লাহর কাছে? কাঁদছেননি? কত মিছিল আর মিটিং, এত চাকরি করব কইছে, সরকারি নয়, এতে বেসরকারি। ওমা এত চাকরি লিগ হয়ে গেছে, এত চাকরি সরকারি করি ফেললে আরে। রিক্সা লিগ লই দৌড়ায়, অটো লিগ লই দৌড়ায়, মানে লিগের আর এত শেষে নাই। দরকার ছিল ফিতনার সময়, যেহেতু এখন সরকার টেম্পোরারি সরকার, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আমাদের দেশটা এমনভাবে তুমি ঠিক করে দাও যাতে আমরা অনাগত আমাদের সন্তানরা ভালো চলতে পারে, ছেলেফেলেগুলা মেয়েগুলা যত সময় বিয়ে দিতে পারি, তাদের হাতে কাজ দিতে পারি। কাজ বাদ দিয়ে 18 টাকা 50 পয়সার কারেন্ট জ্বালাইয়া 5 টাকা বিল দিয়ে এরা অটো ধরাই দিছি, কিচ্ছু বোঝে না রোডের। অটোর ডরে রাত্রে বাইরেছি, অটোর ডরে আজকে চলে যাবো নারায়ণগঞ্জে মাহফিলে, মুন্সিগঞ্জ ন যাইতে লাকসাম থেকে মাত্র যে সুন্দর রাস্তা 3 ঘন্টা, অটো সিএনজি বোঝেন, হ্যাঁ মেয়া চাইব মেয়া ঘুরান, মেয়া আমরা ঘুরান। আজকে যুক্তিখোলা বাজারে দেখলাম 1 ঘন্টা আটকে দিছিল একটা বাজার আমাদের দেশে যুক্তিখোলা, রোডের সামনে দোয়ান তো দিছে হাতের ক্যাকের বস্তা, হাতের বেলা বিস্কুট, কমলা, এই এমনি রোডও সাজাই রেখছি। এরপর এটি যারা কিনবো মহিলারা অটোর মধ্যে বই, কমলা কত? ম্যাডাম কেজি 220। তো কমলার অটোটা কোনায় খাড়াইছে, ফিসে দিই 1 কিলোমিটার জ্যাম। তুই যে অবৈধ জায়গাত ব্যবসাটা করলি, এটা তো হারাম হইল। এই হারামের পয়সাটা খাই হলান জন্ম দিলে তো তোর ঘরও জার্গ হইব। কি হইব? এ কথা নবী জানে। 1500 বছর আগে কইছে মাতাতুল আজায়ানির তারিখ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দাও। তুই নিজে তো রাস্তার কষ্ট, তুই নিজে দোয়ান সাজাইছ, তোর আব্বার জায়গাত নি বিস্কুটের বস্তাটা রায় দিছ। আর মালটা কিনতে হলে তো কাস্টমার খাড়ান লাগবো, হাতে হুন্ডাটা খাড়া করান লাগবো, ঠিক কি না? আছে একটা পরিকল্পনা এই জাতির, এরা ইয়াজুজ মাহুজের মতোই গেছে তো।